হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ডিএ নিয়ে আবারও একটি খবর আপনাদের সামনে নিয়ে এলাম। তবে জানি না এই খবরটা শুভ বলবো নাকি অশুভ বলবো। এখন পুরো বাজারটা নানা রকম মিথ্যে খবরে ভরে গেছে। আপনি দেখুন, বিভিন্ন খবর বলছে যে স্টেট গভর্নমেন্ট নাকি আবার সুপ্রিম কোর্টে এমএ ফাইল করেছে। কিন্তু এই খবরটা আমরা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আগে ভালো করে খোঁজ খবর নিই, সুপ্রিম কোর্টের ওয়েবসাইট চেক করি, তার ইন্টারলোকুটরি অ্যাপ্লিকেশন ডকুমেন্ট চেক করি। তখন বুঝলাম যে না, যে খবরটা বাজারে রটছে আর সম্পূর্ণ মিথ্যে কথা। আসুন ঘটনাটা কি ঘটেছে, আজকে ডিএনএ সুপ্রিম কোর্টের কি এমএ হয়েছে, কারা এমএ করেছে, কেন এমএ করেছে, আসুন আমরা ভালো করে ব্যাখ্যা করি। তার আগে অবশ্যই বলবো, দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। ঘটনাটা কি ঘটেছে না, আমরা জানি যে ডিএ আন্দোলনের সঙ্গে যুক্ত অনেক সংস্থা, যেমন ধরো কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, কর্মচারী পরিষদ, ইউনিটি ফোরাম এবং অবশ্যই সংগ্রামী যৌথ মঞ্চ, যারা পরে ইমপ্লিমেন্ট নোটিশ দিয়ে যুক্ত হয়েছে। মেনলি হচ্ছে তিনটে: কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, ইউনিটি ফোরাম আর কর্মচারী পরিষদ। আজকে যে ঘটনাটা ঘটেছে, এই যে এমএ ফাইলটি হয়েছে, সেই এমএ ফাইলের ডায়েরি নম্বর 21108/2026 এবং এটা আজকে ভিডিও করছি আমি। আজকে 8ই এপ্রিল 2026 সকাল 11টা 11 মিনিটে এই এমএ ফাইল করা হয়েছে। যদিও এটা আমরা জানতে পেরেছি প্রায় 5:30-6টার দিকে জানতে পেরেছি, কারণ কারণ আমরা নিশ্চয়ই জানেন যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট সঙ্গে সঙ্গে এটাকে প্রকাশ করে না, এটা রেজিস্টার হওয়ার পরে প্রকাশিত হয়। তারপরে আমরা খোঁজ খবর নিয়ে ভিডিওটা করছি। এখন এই যে এমএ ফাইল, এটা কিন্তু স্টেট গভর্নমেন্ট করেনি। হ্যাঁ, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এই এমএ ফাইল করেনি। কে করেছে না, ইউনিটি ফোরাম করেছে। ইউনিটি ফোরামের যিনি কনভেনার, তার নাম হচ্ছে বিপ্লব ব্যানার্জি মহোদয়, যিনি নিজেও একজন গ্র্যান্টিনেড কর্মচারী। অর্থাৎ আমরা হাই স্কুল, প্রাইমারি স্কুল, কলেজ, প্রফেসর যেমন আমরা সবাই গ্র্যান্টিনেড এমপ্লয়ি, তেমন গ্র্যান্টিনেড এমপ্লয়ি হচ্ছেন বিপ্লব ব্যানার্জি, যিনি ইউনিটি ফোরামের একজন কনভেনার। তিনি এই ডায়েরিটা করেছেন, যার ফাইল করেছেন বিপুল কুমার বলে ওই বিপ্লব ব্যানার্জিরই একজন ইউনিটি ফোরামের একজন কর্মচারী। তো ঘটনাটা কি ঘটেছে না, ঘটনাটা ঘটেছে যে মানে ওই ইউনিটি ফোরামের যিনি আছেন মানে মেন সিনিয়র অ্যাডভোকেট করুণানন্দী মহোদয়া, তিনার সাজেশান বলুন, তিনার পরামর্শ বলুন, তিনার উপদেশ বলুন, তিনার উপদেশ মেনেই এই এমএটা করা হয়েছে। এমএ মানে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান বা মডিফিকেশান অ্যাপ্লিকেশান, হোয়াট এভার ইট মে বি। কী বলা হয়েছে এখানে না, এখানে বলা হয়েছে যে সরকার থেকে 3টে নোটিফিকেশান বের করে, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট 3টি মানে সেখান থেকে 3টি নোটিশ বের হয়। একটা 996, 997, 998। 996টা হচ্ছে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, 997টা স্টেট গভর্নমেন্ট পেনশনার্স, আর 998টা হচ্ছে গ্র্যান্টিনেড যারা এমপ্লয়িজ। সেখানে বলা হচ্ছে যে 996টা পার্টলি কিছু দেওয়া হলেও, 997 পার্টলি কিছু দেওয়া হলেও, 998টা এখনও পর্যন্ত কোনো তার দিশা নেই যে দিয়ে দেবে কি দেবে না। তার জন্য এক প্রকার সুপ্রিম কোর্টকে আলাদাভাবে এটাকে জানানো বা সুপ্রিম কোর্টের নোটিশে নিয়ে আসা, যেভাবেই বলি না কেন। অর্থাৎ ইউনিটি ফোরাম এই যে কাজটা করলো, এখন আমাদের মনে দুটি ব্যাপার জাগছে। আমাদের শিক্ষিত সমাজ অনেকে মনে করছে যে হ্যাঁ ঠিক আছে, সুপ্রিম কোর্টকে অবশ্যই নোটিশ করানো উচিত। 15ই এপ্রিল যেহেতু সুপ্রিম কোর্টে তার প্রথমবারের মতো শুনানি শুরু হবে, যেখানে তার ইন্দু মালহোত্রা মহোদয়া তার রিপোর্ট জমা করবে, তাই তার আগে একটা ঘা মেরে দেওয়া, যাতে কিনা ভালোভাবে কাজ হয়। আবার অনেকে বলছেন যে সরকার হয়তো দিয়ে দিত, কিন্তু মডিফিকেশান অ্যাপ্লিকেশান করার পরে তো বলবে যেহেতু এমএ হয়েছে, তাই আমি এখন ডিএর ব্যাপার ভাববো না, এই এমএ ব্যাপারটা না মিটলে আমি ডিএ দেবো না। ফলে আমাদের কাছে এখন আশঙ্কা যে এই ইউনিটি ফোরাম যে কাজটি করলো মডিফিকেশান অ্যাপ্লিকেশান, এতে আমাদের উপকার হলো না অপকার হলো আমরা নিজেই বুঝতে পারছি না। যদিও 1-2 দিনের মধ্যে আমরা বুঝতে পারবো যে এর সুফল কী, এবং 15ই এপ্রিল তো অবশ্যই এটা বুঝতে পারবো। ততদিন পর্যন্ত আমাদের ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।